এক কাপ চা দিয়ে শুরু করলাম সকালটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকালটা শুরু করলাম এক কাপ চা দিয়ে। আজকে দিনটি কিভাবে কাটালাম সেটাই শেয়ার করতে চলে আসলাম আমি। তো বন্ধুরা, দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো রান্না করার আগে আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি। রান্না করার আগে যদি রুমটা ক্লিন থাকে আমার কাছে নিজের মনটাও ফ্রেশ লাগে, তাই ভালোভাবে আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি। রুম ক্লিন করা হয়ে গেলে আমি স্নান সেরে পুজোতে বসবো, পুজোটা সেরে নেব। পুজোটা সেরে নিলে মনে হয় যেন বাকি অর্ধেক কাজ শেষ। তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান, তোমায় কি দিয়ে পুজিব ভগবান। এখানে আমার পুজো শেষ হয়ে এলে বরমশাই এই তো মাছ নিয়ে চলে আসলো। দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর মাছ। তো এই মাছগুলোকে কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তারপর আমি মাছগুলোকে কেটে নেব। এই যে বসে পড়েছি কাটতে, কাটা হয়ে গেল। কাটা হওয়ার পরে যে আমি একটি মাছ নিয়েছি, এক পিসই নিয়েছি কারণ আমরা দুজন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডাঁটা শাক নিয়েছি, ডাঁটা শাক রান্না করব। সব কিছু রেডি করে নিলাম। সব কিছু রেডি হওয়ার পর আমি এখানে প্রথমে শাকটাকে বসিয়ে দেবো। শাকটাকে সিদ্ধ বসাবো। নিলাম সিদ্ধ করে, এতে হয়ে গেল সিদ্ধ। তারপরে কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নিলাম শাক। এখানে আমি মাছটা হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে ভাজা হয়ে গেল। ভাজা হওয়ার পরে আমি বসাই দিলাম সবজিটাকে জিরা তেজপাতা দিয়ে, তারপরে কষিয়ে শুকনো লঙ্কা লবণ কাঁচামরিচ হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে তারপর জল দিয়ে দিলাম। মাছটাও দিয়ে দিচ্ছি একসাথে। তারপর ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে এই তো হয়ে গেল আমার মাছ। আর এখানে আমি একটু কলা ভর্তা করে নিচ্ছি, সিদ্ধ করে নিয়েছিলাম। তো হয়ে গেল আমার রান্না বান্না আজকের। সাজিয়ে নিলাম থালি, কলা ভর্তা, শাক, মাছের ঝোল।